আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভালো থাকার মধ্যে আরেকটু ভালো রাখার জন্য আমি আপনাদের জন্য এমন দুটি সফটওয়্যার আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষের ইমোতে কথা বলা অবস্থায় যে মুহূর্তটা, আপনি প্রিয় মানুষের কাঙ্ক্ষিত সেই মুহূর্তটা অবশ্যই আপনার মোবাইলে আপনি ধারণ করে অথবা রেকর্ড করে রাখতে পারবেন। অনেকেই জানেন না যে আপনার ইমোতে যখন কথা বলেন সেই কথাটি আপনি কিভাবে ধারণ করে রাখবেন। কারণ আসলে প্রবাসীরা অনেকেই প্রিয় মানুষদের সাথে কথা বলে, তারা অনেক সময় কিছু কিছু মুহূর্ত যে তাদেরকে মিস করে, কিন্তু ওই মুহূর্তটা তখন তাদেরকে দেখা সম্ভব হয় না। সেজন্য অবশ্যই তাদের জন্য সফটওয়্যারটি অনেক বেশি কাজে লাগবে। তারা তাদের সেই প্রিয় মুহূর্তগুলো ধারণ করে রাখতে পারবে। ধারণ করার পরে পরবর্তী নেক্সট টাইম তাদের সেই কাঙ্ক্ষিত মানুষের ভিডিওটা সে প্লে করে দেখতে পারবে। তো দেখুন, চলুন বন্ধুরা, তার আগে আমার চ্যানেলটি অবশ্যই প্রবাসা 97 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তো এখন দেখুন, প্রথমে আপনাকে অবশ্যই প্লে স্টোরে যাওয়া লাগবে, কারণ সফটওয়্যারটি প্লে স্টোরে আপনি ডাউনলোড করতে হবে আপনাকে। দেখুন, হ্যাঁ বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে দুটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব, অলরেডি আগে বলছি। সেজন্য প্রথমটি সফটওয়্যারটির নাম হচ্ছে, দেখুন, মুভিজিন। আপনি যা মুভিজিন দেখুন, আমি এখানে লেখার সাথে সাথে এখানে এসে গেছে মুভিজিন। দেখুন, এখানে আমি মুভিজিন যাওয়ার পর এখানে অনেকগুলা স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার আসছে স্যামসাংয়ের জন্য, অথবা এখানে অনেক আছে। আমি এই সফটওয়্যারটি আপনি দেখুন, মুভিজিন স্ক্রিন রেকর্ডার বেস্ট। এটা মুভিজিন কোম্পানির, অলরেডি দুটি আছে, একটি স্যামসাং আছে। অলরেডি সফটওয়্যারটি আমার এখানে আছে, সেই জন্য আমি সফটওয়্যারটি এখন আর আমার এখানে আপডেট ভার্সন নাই, তো আমি আপডেট করতেছি না। আমি সরাসরি আপনাদেরকে সফটওয়্যারটি গিয়ে দেখাচ্ছি কিভাবে সফটওয়্যারটি আপনার ইমোতে কাজ করবে। তো সাথে সাথে আপনার ওই ভয়েস কলও রেকর্ড হবে, আপনার জন্য খুবই সহজ হবে, যাতে আপনি কথা বলবেন সেই কথাগুলো, আপনার প্রিয় মানুষের কথাগুলো রেকর্ড করে রাখতে পারবেন। তো দেখুন, আমি প্রথম সফটওয়্যারটি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, মুভিজিন। দেখুন, মুভিজিন যখন আমি মুভিজিনে ক্লিক করলাম, দেখুন আমার উপরে একটি স্ক্রিনশট রেকর্ডারের আইকন একটা এখানে বাসতেছে, আমার ডিসপ্লের পাশেই আইকন একটা বাসতেছে। তো আমি এখানে আইকনে ক্লিক করলাম। আইকনে ক্লিক করার পরে একটা অ্যাড আসছে, বাট আমি একটা আসলে নেট চালুর কারণে অবশ্যই আসছে, আমি একটা ক্লোজ করে দিলাম। তো আমার একটাতে ক্লিক করে গেছে, সেই জন্য এখন একটাতে চলে গেছে। তো দেখুন, এখানে ক্লিক করার পরে তিনটা অপশন আসছে, এখানে একটা ক্যামেরা একটা ঘুরতেছে, তো এখানে একটা ভিডিও ক্যাম দেখা যাচ্ছে, আপনি এটাতে ক্লিক করবেন। দেখুন, এখানটায় ক্লিক করার সাথে সাথে একটু পরে আপনার এখানে 3, 2, 1 এমন একটি অপশন আসবে। তো এখন দেখুন, এখানে সেকেন্ড আসতেছে, এখানে কল রেকর্ডিং অলরেডি হচ্ছে। দেখুন, এখন আপনি কল রেকর্ডিংটা আপনার এখানে চলতেছে, আমি কল রেকর্ডিংটা এখন হচ্ছে। এখন আমার এখানে আমি ইমোতে কথা বলি অথবা যে কোনোভাবে কথা বলি, বাট আমার কথাটি রেকর্ড হবে। আপনি ইমোতে কথা বললেও আপনার ইমোতে কথাগুলো এখন এখানে রেকর্ড হয়ে যাবে। এখানে ইমোতে ভিডিও কলে যদি আপনি কথাও বলেন, সব রেকর্ড হয়ে যাবে না। দেখুন এখানে অনেক, দেখুন আমি একটি নাম্বারে কল দিচ্ছি, বাট কলটি অনলাইনে নাই মনে হয়। এখন অনলাইনে যদি থাকতো, সেই কলটি রিসিভ করার সাথে সাথে অবশ্যই এই কলটি আপনার সরাসরি রেকর্ড হয়ে যাবে আপনার মোবাইলে। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি রেকর্ড হয়েছে কিনা। দেখুন, এখন আমি সফটওয়্যারটি কলটি কেটে দিলাম। দেখুন, আমি এখন আমরা কল রেকর্ডটি চেক করব, যে দেখুন এখন আমি শেষ কল রেকর্ডটা কেটে দেবো। কল রেকর্ড হয়ে গেছে, তো আমি ক্লোজ করে দিলাম। এখন আমি গ্যালারিতে যাওয়ার পরে আমরা ভিডিও অপশনে গেলে আমি এটা খুঁজে পাবো। দেখুন, এখানে আমার যে কল রেকর্ডটি আমি করছি, সেই কল রেকর্ডটি এখন এখানে দেখুন সেটা এখানে এসে গেছে। ওকে বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন। দেখুন, আমি কলটি রেকর্ড করছি, সেটা এখানে এসে গেছে। তো আমি আপনাদেরকে দ্বিতীয় সফটওয়্যারটির সাথে পরিচয় করে দিচ্ছি। প্রথম সফটওয়্যারটি আপনি এটি বেস্ট, আপনি একেবারে
আরামসে রেকর্ড করতে পারবেন। তো দ্বিতীয় সফটওয়্যারটি তারপর প্লে স্টোরে যাওয়া লাগবে। এখানে আপনি লিখবেন সহজ একটি বিষয় AZ স্ক্রিন রেকর্ডার। দেখুন AZ লেখার সাথে সাথে এখানে এসে গেছে AZ স্ক্রিন রেকর্ডার। দেখুন সেই সফটওয়্যারটি আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, সেই জন্য আমি এটি ওপেন করলাম। এটিও সেম, আপনি ওই সফটওয়্যারটির মতোই এই সফটওয়্যারটি আপনাকে সেম কাজে দেবে। আপনি সেমভাবে এই সফটওয়্যারটি দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেমভাবে কল রেকর্ড করতে পারবেন একেবারে ইজিভাবে, কোনো সমস্যা হওয়ার প্রশ্নই আসে না। আপনি প্রিয় মানুষের প্রিয় মুহূর্তটা ধারণ করার জন্য এই সফটওয়্যার দুটি আপনাকে অনেক বেশি কাজ দেবে, কারণ অনেক বেশি কাজে লাগবে আপনার জন্য। AZ স্ক্রিন রেকর্ডার, জাস্ট আমি বুঝতেছি আমার স্ক্রিনে অবশ্যই হ্যাঁ দেখুন AZ স্ক্রিন রেকর্ডার। ওকে, আমি সফটওয়্যারটিতে ক্লিক করলাম। সরি, আমার ক্লিক হয় নাই কারণ আমি কম্পিউটার স্ক্রিনে কাজ করতেছি, তো ক্লিক হ্যাঁ দেখুন বন্ধুরা এখানে অবশ্যই আইকন একটা এসে গেছে। দেখুন আইকন আসার পর আমি এখানে স্ক্রিনশট নিতে পারবেন, আপনি কাটতে পারবেন, অথবা আপনি এখানে রেকর্ড করার জন্য অবশ্যই এখানে ভিডিও ক্লিপটাতে ক্লিক করবেন স্টার্ট। দেখুন AZ স্ক্রিন স্টার্ট। সরি, আমার মনে হয় আমার মোবাইলটি ডিসপ্লে কাজ করতেছে না। তো বন্ধুরা এইভাবে আপনি স্টার্ট করে নেবেন, কারণ স্টার্ট করার পরে আপনি অবশ্যই সেম ওই সফটওয়্যারটির মতোই আপনি এটাতেও রেকর্ড করতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। আসলে আমার এখানে কম্পিউটার স্ক্রিন দেওয়া, তো সেই জন্য মনে হয় স্টার্ট হচ্ছে না, কারণ আমি স্ক্রিনটা কম্পিউটারে করতেছি। স্ক্রিন রেকর্ড অলরেডি একবার রেকর্ডের সাথে ডিসপ্লে দুবার হচ্ছে না এই সফটওয়্যারটি। অবশ্যই আপনি পারবেন, কারণ এটি একেবারে সহজ। আমি তো কম্পিউটার স্ক্রিনের কারণে সেই জন্য রেকর্ড হচ্ছে না, কারণ দুটি একসাথে রেকর্ডের জন্য সফটওয়্যারটি কাজ করতেছে না। তো আপনি অবশ্যই মোবাইলে করতে পারবেন। এই সফটওয়্যারটি আমি রেকর্ড করছি, কারণ এটাতে একেবারে ইজি, সেম টু সেমভাবে আপনি আপনার প্রিয় মানুষের প্রিয় মুহূর্তটি রেকর্ড করে ধারণ করে রাখতে পারবেন যে কোনো সময়ের জন্য দেখার জন্য। অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে, আর অবশ্যই আরেকটি কথা, সবসময় যে কোনো অ্যান্ড্রয়েডের যে কোনো সব নতুন টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হব আপনাদের পাশে, আপনাদের কাছে। তো আপনাদের পাশে থাকবো, আপনাদের কাছে থাকবো, সেই জন্য অবশ্যই প্রবাস R97 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।